হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ইন্দ্রাণীস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কেক বানাবো। কেকটা না আমি অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম বানাবো। এই 25শে ডিসেম্বর চলে গেল, 1 জানুয়ারি চলে গেল, আমার কেক আর বানানো হলো না। তবে একটা কথা আছে, এবারে 25শে ডিসেম্বরে যে কেকটা আমরা খেয়েছি সেটা কিন্তু আমার ছেলে আর মেয়ে দুজন মিলে বানিয়েছে। দেখছে মা এত লেজি হয়ে গেছে, কিছুই বানাচ্ছে না, করছে না, তো চল দাদা আমরা দুজনে মিলে কেক বানাই। ওরা দুজনে মিলে কেক বানিয়েছে। তা ভাবলাম আজকে একটু বানাই কেক। তো চলো বানাই আর তোমাদের সাথে শেয়ার করি আজকে কি কি করলাম। দেখো আমি ময়দা, চিনি, তারপর ভ্যানিলা এসেন্স সব দিয়ে এই ব্যাটারটা আগে রেডি করে নিয়েছি। তারপর এখানে ময়দা নিয়েছি, এই ময়দাটা চেলে নেব। আর তার সাথে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিক্স করে দেব। আচ্ছা, এই যে রেসিপিটা এটা কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে। তোমরা যদি কেউ দেখতে ইচ্ছে হয় তোমাদের, তাহলে এটা দেখে নিতে পারো। আমি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিলাম, কারণ এটা আমার মনে হয় না কেমন একটু ডেলা ডেলা পাকিয়ে যায়। এগুলো যদি হাত দিয়ে একটু মিক্সড করে নাও না, বেশ দেখো বেশ স্মুথ হয়ে গেল। এটা একটু মুখে লাগে না, আর চালুনি দিয়ে চাললেও বেশি পরিমাণে ওগুলো পড়ে থাকে না। দেখো এরকম করে ভালো করে চেলে নিয়েছি, দেখো হাত দিয়ে এগুলোকে স্মুথ করে নিলাম। তাও দেখো কেমন ডেলা ডেলা, ওই যে সেই বেকিং পাউডার বেকিং সোডা যেগুলো থাকে না, এগুলোর মাঝে মাঝে এরকম হয়ে যায়, বুঝেছো? এগুলো না দেওয়াই ভালো, তাই এই চালনির সাহায্যে আমি এটাকে চেলে নিই। দেখো আমি পুরো ময়দাটা চেলে নিয়েছি। আর এবারে না একটা জিনিস করেছি, এই দেখো এটা হচ্ছে কমলা লেবুর রস। এই কমলা লেবুর রসের মধ্যে আমার যেসব টুটি ফ্রুটিগুলো ছিল আর ড্রাই ফ্রুটসগুলো ছিল, জানো তো এই ড্রাই ফ্রুটসগুলো তোমরা যদি দোকান থেকে কিনে আনো না, এগুলো যদি ফ্রিজে রেখে দাও পুরো 1 বছর মতো ভালো থাকে। বাবা গলাটা আবার কি হয়ে গেল। আচ্ছা, এটা এইগুলো আমি সব আজকে কেকের মধ্যে দেব, দেখি কেমন টেস্টি কেক হয়। দেখো আমার যে ডিমের ব্যাটারটা ছিল আগে আমি চিনি টিনি দিয়ে রেডি করে রেখেছি, তার মধ্যে পুরো ময়দাটা দিয়ে দেব। দেখো আমি ময়দাটা পুরো ব্যাটারের মধ্যে দেখেছো ওটা ঢেলে ফেলেছি। আর এটা না আমি ওই যে ইলেকট্রিক বিটার যেটা থাকে ওটা দিয়ে নাড়াবো না, আমি এই যে এই চামচটা দিয়ে নাড়বো। এইগুলো না বেশ এইটা দিয়ে করলেই বেশ ভালো হয়, জানো তো? আমি দেখেছি 2-1বার বিটার দিয়ে করে, তা আমি যার কাছে শিখেছিলাম সে বলেছিল না ওই বিটারটা যখন ময়দা দেবে তখন ইউজ করবে না, এটা দিয়েই করবে, তাহলে কেকটা খুব ভালো হবে। আচ্ছা দেখি কেমন ভালো হয়। দেখো আমি ব্যাটারটা ভালো করে মিক্সড করে নেব। এই যে গোল গোল যে লাম্পসগুলো থাকে না, এই লাম্পসগুলো কিন্তু একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা চলো ভালো করে মেশাতে থাকি। দেখো বন্ধুরা ব্যাটারটা আমি পুরো রেডি করে ফেলেছি। আর এই দেখো, দেখেছো ব্যাটারটা ঠিক এই রকম হবে। আচ্ছা এর মধ্যে এবার আমি যে টুটি ফ্রুটি তারপর ড্রাই ফ্রুটস যেগুলো আছে সব অ্যাড করে দেবো। দেখো এগুলো সব অ্যাড করে দিলাম, আর কিছু অল্প পরিমাণে রাখছি ওপর থেকে দেব, ঠিক আছে? এগুলো দিয়ে মিক্সড করে দিই। দেখেছো এটাকে ভালো করে মিক্সড করে, এই যে ফ্রুট কেকগুলো হয় না এইগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। হ্যাঁ মানে আমার তো বেশ ওইসব চকলেট কেক পেস্ট্রি এসবের থেকে তো আমার তো এইগুলোই ভালো লাগে, তাই আমি এটা একটু বেশি করে বানাই। আচ্ছা তো দেখি কেমন হয়, চলো। আচ্ছা এই বাটিটাতে আমি কেকটা পাতবো। দেখো আমি এবারে কিন্তু বাটার পেপার নিয়ে এসেছি, বাটার পেপার দিয়ে এটাকে আগে কভার করে দেবো। প্রথমে আমি অনেকবারই কেক বানিয়েছি বন্ধুরা, তোমাদের কাছে যাদের বাটার পেপার নেই তাদের কাছেও কিন্তু খুব একটা যে বাটার পেপার দিয়েই কেক বানাতে হবে না হলে বানানো যাবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, বুঝলে তো? এমনিও বানানো যায়। তা আমি বাটার পেপার কিনে নিয়েছি, দেখি কীরকম বাটার পেপারে কেমন কাজ দেয়, কি ভালো ওঠে না ওঠে। তো চলো বাটার পেপারটা ইউজ করে দেখি। আচ্ছা বাটার পেপারটা আমি পুরো রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখেছো বন্ধুরা ব্যাটারটা ঠিক এইরকম করবে,
তাহলে বেশ কেকটা ভালো হবে, না তো? ব্যাটারটা পুরোটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা পুরো আমি সেট করে নিয়েছি এখানে। আর যে টুটি ফ্রুটিগুলো, সেই টুটি ফ্রুটিগুলো ওপর থেকে দিয়ে দেবো। দেখো না, যে সেই দোকানে যে কেকগুলো বিক্রি হয় ওপর থেকে টুটি ফ্রুটিগুলো, ড্রাই ফ্রুটসগুলো দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। ওগুলো দেখে দেখেই তো আগে কেনা হতো, কার মধ্যে কার উপরে কতটা টুটি ফ্রুটি আছে ওইসব থেকে। আচ্ছা, আমি এখানে প্রথমে বলে রাখি, আমি কিন্তু এই যে কালো কিশমিশগুলো হয় না, সেইগুলো দিয়েছি এখানে। কিন্তু আমি ওই কাজু, এমনি নর্মাল যে কিশমিশ হয় আমাদের, সেই কিশমিশ সেগুলো দিইনি। হ্যাঁ, তোমরা চাইলে দিতে পারো, আমি দিইনি। আচ্ছা দেখো, এগুলো তো ওপর থেকে দিলাম। এবার না আমি হাতে করে করে একটু করে খানি করে এরকম এগুলোকে একটু ঢুকিয়ে দেবো, কারণ না হলে এইগুলো না আগে পুড়ে যাবে, বুঝলে তো? উপর থেকে যত যে তাপটা পড়বে মাইক্রোওভেনের, ফার্স্টেই তো উপর দিকেই তো তাপগুলো যায়, মাইক্রোওভেন চারিদিকে হয় ঠিক কথা, কিন্তু আমি দেখি না এইগুলো বেশি আগে আগে পুড়ে যায়। তাই আমি এটাকে ভেতরে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, তাহলে ভেতরে ঢুকে যাবে একটু। আচ্ছা, এইগুলো কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বুঝলে তো? যে কেক বানাচ্ছি ধরো এত বছর ধরে, সেই অভিজ্ঞতা থেকেই বললাম। তোমাদের যাদের মনে হয় যে পড়বে না, পড়ে না, হ্যাঁ, তারা কিন্তু তোমাদের নিজেদের মতো করেই করতে পারো। আমি এরকম করলে আমার মনে হয় কেকটা একটু ভালো লাগে। চলো কেকটা এবার ওভেনে দিয়ে দিই আর রেডি করে ফেলি। কেকটা আমার হচ্ছে বন্ধুরা, তো চলো হতে থাক, আমরা ততক্ষণ অন্য কাজগুলো সেরে ফেলি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কেকটা আমি মাইক্রোওভেন থেকে বার করে নিয়ে এসেছি, আর এটা পুরো একদম রেডি হয়ে গেছে। দেখতে তো ভালোই লাগছে। এই যে আমার ভয় ছিল না টুটি ফ্রুটিগুলো পুড়ে যায়, দেখো এখানে কিন্তু টুটি ফ্রুটিগুলো একটুও পুড়ে যায়নি। এর মূলত এই যে বললাম একটু ঢুকিয়ে দিয়েছিলাম, দেখেছো? তা চলো এবার কেটে দেখি এটা কেমন হলো। দেখো আমি বাটিটাকে উল্টে ফেলেছি, এবার দেখি কেকটা। বাটার পেপারটা খুলি। দেখেছো বন্ধুরা, কেকটা কেমন সুন্দর দেখতে হয়েছে, দেখে তো আমারই ভীষণ ভালো লাগছে। আমার এই প্রসেসে যদি তোমরা কেকটা করো না, ঠিক এইরকম একটা সুন্দর কেক পাবে। দেখো বন্ধুরা, কেকটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে তো আমার ভীষণ ভালো লাগছে। এক্ষুনি কেটে এটাকে এক্ষুনি খেতে হবে। তা চলো কেক কাটিংটা করি। আচ্ছা, আমার কিন্তু বার্থডে নয় আজকে, আমার একটু ইচ্ছে হলো তাই করলাম। আর কেকটা কিন্তু খুব সফট হয়েছে, একদম দেখতে পাচ্ছ, দেখেছো? এই দেখো একদম তুলতুলি, এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেকটা খেতে থাকি, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণে যেন বাই।